রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হয় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নোয়াখালীর রাতে থেকেই দফায় দফায় বৃষ্টি হয়, মাঝারি থেকে ভারী বর্ষণ হয়, যার ফলে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আর আজও বিরূপ আবহাওয়া। এদিকে মেঘনায় পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী ২১ লাখেরও বেশি মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। লক্ষ্মীপুরেও রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে, এতে আরও অবনতি হয়ে পড়েছে বন্যার পরিস্থিতি। পৌর শহর সহ জেলার ৫ উপজেলায় এখন জলমগ্ন। স্থানীয়রা বলছেন, শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালী স্লুইস গেটের ২৩টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুরের নদী, খাল হয়ে মিশবে সাগরে। উপচে পড়া জল মেঘনাসহ আশেপাশের খাল বিলে জমেছে। এর সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়া পরিস্থিতি আরও অবনতি ঘটিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া এলাকা। পানিবন্দী এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী। ১৪ গ্রাম, বুড়িচং ও নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা ভালো হলেও লাকসাম, মনোহরগঞ্জ এখনও জলমগ্ন। নৌযান নিয়ে বিজিবি সহ অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞার পরিস্থিতি উন্নতি হয়নি এখনও। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই জলে নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। অবশ্য পানি নেমে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। জেলা প্রশাসনের হিসেবে এখন পর্যন্ত ৩০,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞার ১৬ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন।